এক্ষুনি একটা এত বড় সড়ো অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল আমাদের। কি আর বলবো, মানে কুকুরের যদি সুইসাইড করার ইচ্ছা থাকে, মানে এই জায়গাটা বেশ বসার সিটিং এরিয়া আছে বাইরের, এখানে এটা ভালো, এটা বেশি স্ট্রং, ওই জন্য ওটা আর ভালো লাগবে না। মাঝখান দিয়ে আবার একটা গাছের মতন করা আছে, অরিজিনাল পুরো গাছের গুঁড়ি। হাই এভরিওয়ান, আজকে সানডে আর আমরা বেরিয়ে পড়েছি সকাল সকাল। আজকে আমরা যাব কিচেন সূত্রা, যেটা হ্যাঁ ওই 12টার সময় বেরিয়েছি। তো আজকে আমরা যাব কিচেন সূত্রা। এই জায়গাটা একটা রেস্টুরেন্ট, খুব ভালো রেস্টুরেন্ট, মানে অনেকেই গেছে আমাদের বন্ধু বান্ধবরা, তো ওদের থেকে রিভিউ পেয়েছিলাম। তো এটা আছে দিল্লি রোডে চিচুড়াতে। তো দেখা যাক, এখন তো দেখাচ্ছে 1 ঘন্টা 24 মিনিট লাগবে ড্রাইভ করে যেতে। তো এখন আমরা তেল ভরতে যাব, কোনো পেট্রোল পাম্পে দাঁড়াবো, তারপর বেরিয়ে পড়ব। হ্যাঁ, এর আগেরটায় ভিড় ছিল। আর আমরা বেরিয়ে পড়েছি নিউ টাউন থেকে, নিউ টাউনে আমাদের বাড়ি, তো নিউ টাউন থেকে বেরিয়ে পড়েছি। ছোট ছোট আমরা এখন বেলঘরিয়া এক্সপ্রেসে উঠে পড়েছি অনেকক্ষণ আগেই। এই যে ব্রিজটা হচ্ছে সামনে, অনেকটাই হয়ে গেছে, এই 5-6 মাসের মধ্যে হয়ে যাবে না মোটামুটি? 1 বছরের বেশি লাগবে এই ব্রিজটা হয়ে গেলে বেশ ভালোই হবে। এটা কল্যাণী এক্সপ্রেসওয়ে কানেক্টর। হ্যাঁ, প্রচন্ড গরম এখন। কত ডিগ্রি হবে? 35 ডিগ্রি মতন হবে, আরো বেশি হবে মনে হয়। প্রচন্ড গরম, তাই এই যে মাদার ডেয়ারির ছাঁচ খেয়ে নিচ্ছি। টানেলগুলো দেখলেই আমার একটা টানেলের কথা মনে পড়ে। কোনটা বলো তো? হিমাচলে যে ওই না অটল টানেল না, অটল টানেল তো আছেই। হিমাচলের মনে আছে আমরা সেই আরে কালকা সিমলা টয় ট্রেনে করে গেছিলাম, ওখানে ওই কি বুড়াং টানেল না কি আছে, সব থেকে বড় টানেল, কত 3 মিনিট না 4 মিনিট লাগে টানেলটা পেরোতে। ওই টানেলটা বেশ ভালো ছিল, ওটার কথা মনে পড়ে। ডানলপ পেরোলাম এখন। এবার আমরা ওই ইয়েতে টোল ব্রিজে উঠবো, তাই তো? এই যে এই ডান দিকের রাস্তাটা দক্ষিণেশ্বরের দিকে চলে যাচ্ছে, আর এইটা টোল ব্রিজ। দক্ষিণেশ্বরের টোল ব্রিজটা পেরোচ্ছে এবার। এই যে নদী, কেমন লাগছে ড্রাইভ করতে? কেমন লাগছে? রিল্যাক্স, হাত ফাত ছেড়ে ড্রাইভ করছে, একটা আঙুল দিয়ে ড্রাইভ করছে। চলে এসেছি এখন। আমাদেরকে এই কত টাকা নেয় এখানে? 65 টাকা। হ্যাঁ, গাড়ির জন্য 65। আর এটা কি মাল্টি এক্সেল ভেহিকেলটা? কি বড় বড় ট্রাক? ওই ওদের এত টাকা? এইবার আমরা দিল্লি রোডে ঢুকছি। বাঁদিকে খড়গপুরের রাস্তা। হ্যাঁ, বাঁদিকে খড়গপুরের রাস্তাটা, খড়গপুরের রাস্তা ওই আগের বারে যেটাতে ইয়েতে গেছিলাম, শেরে পাঞ্জাব, হ্যাঁ কোলাঘাট। আর এই দিকটা ডান দিকের রাস্তাটা দিল্লি রোড। ভুল করে আমরা একটা রাস্তায় ঢুকে পড়েছি। ভুল ঠিক না, আমাদেরকে ফ্লাইওভার নিতে হতো, আমরা ফ্লাইওভার না নিয়ে বাঁদিকের রাস্তাটা ঢুকে গেছি। এবার আমাদের নিচ দিয়ে যেতে হবে, লরির রাস্তা দিয়ে যেতে হবে। এই রাস্তাটা দুর্গাপুর যাওয়ার রাস্তা। তো আমরা এখন দুর্গাপুর। দিল্লি রোড দেখাচ্ছে কিন্তু ম্যাপে। এটা দিল্লি রোড, হ্যাঁ ম্যাপে দেখি কিন্তু দিল্লি রোড দেখাচ্ছে।
তো আগেও এসেছি, তো মনে হচ্ছে না দেখে এটা দিল্লি রোড, কি জানি। হ্যাঁ সেটাই। তো যাই হোক, এখন তো দেখাচ্ছে 33 মিনিটস লাগবে কিচেন সূত্রা পৌঁছাতে। ভালোই জ্যাম আছে, লরির বেশি। অনেক জ্যাম পেয়েছি আজকে, এই যে লরির জ্যামে পুরো ভর্তি চারিদিক। কোথায় ফালতু চা? ও হ্যাঁ 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 হ্যাঁ, এই যে এইটা হচ্ছে ফালতু চা। এইখানে আমরা আগে আসতাম চা খেতে, মানে এইখানে আসতাম না, মানে দিল্লি রোডে আসতাম। এখানে অনেক ভালো ভালো ইয়ে আছে, চায়ের দোকান আছে, ধাবা আছে, রেস্টুরেন্ট আছে। আগে আমরা আসতাম। এই সামনে আর একটা চায়ের দোকান পড়বে, মানে ধাবা টাইপের, বেশ ভালো। কিন্তু কি যেন 99 না কি যেন, হ্যাঁ কেবাব ভিলেজ আছে। কেবাব ভিলেজে যেহেতু এসেছিলাম, আরো একটা ধাবা পড়বে সামনে, খুব ভালো চা পাওয়া যায়। দাঁড়াবে নাকি একটু চা খাবে? 1 কাপ চা খেতেই পারি। 1 কাপ চা খাবো। বাঁদিক করেই আসবে কিন্তু, ওটা বাঁদিকে করে যাও। এখান থেকে সব ধাবা স্টার্ট হচ্ছে। চলে এসেছি আমরা 99 ধাবাতে। এখন এক্ষুনি একটা এত বড় সড়ো অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল আমাদের। নেমে পড়েছি আমরা 99 ধাবার সামনে। এক্ষুনি একটা বড় অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল আমাদের। কি অ্যাক্সিডেন্ট বলো? কি আর বলবো, মানে কুকুরের যদি সুইসাইড করার ইচ্ছা থাকে, মানে বাঁ দিক থেকে কুকুরও আমাকে দেখতে পাচ্ছে, আমিও কুকুরকে দেখতে পাচ্ছি। কুকুর গাড়ির উপর উঠে পড়ছে, আমি আরো ডান দিক চাপছি, আরো পিছনে আসছি। কিরে বাবা, ভাগ্য ভালো পিছনে চাপটা অনেক দূরে। কুকুরটা দেখলাম এরকম গাড়ির দিকে পুরো আই কন্টাক্ট করতে করতে এরকম লাফি লাফি আসছে গাড়ির মধ্যে উঠবে বলে। কি অবস্থা! কুকুরদের তো সার্ভাইভাল সেন্স অনেক বেটার মনে হতো, আজকে যা দেখলাম সন্দেহ উঠে যাচ্ছে। কি অবস্থা! যাই হোক, আমরা এখন চা খাবো। এই যে আমাদের গাড়ি, তো ছায়ার জায়গা পেয়েছি একটা, তো চা খেতে যাই। এই যে এটা 99 ধাবা, এখানে আমরা আগেও এসেছি। ভালো বেশ, এখানে ওই চম্পারন চিকেন মাটন পাওয়া যায়, হাঁড়িতে করে দেয়। ভালো, রাত্রিবেলা এলে খুব ভালো, একদম লাইট টাইট জ্বলে চারিদিকে, ভালো অ্যাম্বিয়েন্স। গরম চা খেয়ে দেখিনি এখনো, দেখি কেমন। ভালো, এখানে চা তো ভালোই, আগেও আমরা যখন আসতাম তখন খেতাম। ভালো চা বানায়। আর 4 মিনিটে আমরা পৌঁছে যাব। আমি তো নামই ভুলে যাচ্ছি জায়গাটার। কিচেন সূত্রা, হ্যাঁ। 4 মিনিট বাকি। খিদে পেয়েছে? চাটা খেয়ে খিদে মরে গেল, সেটাই। যাই হোক, ওখানে গেলে একটু টাইমও তো লাগবে, একটু ঘুরবো জায়গাটা, একটু এক্সপ্লোর করব। চলে এসেছি কিচেন সূত্রা। হ্যাঁ, পার্কিং এর জায়গা তো ওই দিকেই আছে দেখলাম। হ্যাঁ, ভেতরেই হবে। বাহ, খুব সুন্দর কিন্তু জায়গাটা, দেখো ভালো লাগছে। পার্কিং এর জায়গা ডান দিকে আছে। এই যে একদম বাইরে থেকে এটা, সামনে মনে হয় ঈদ আসছে তাই জন্য এটা লাগিয়ে রেখেছে, না হলে এটা লাগানোর কোনো দরকার পড়ে না মনে হয় আমার। যাই হোক, তো এই জায়গাটা ওদের, এই সামনের জায়গাটা ওদের। এখানে মনে হয় ওয়াইন শপ আছে। সুন্দর এন্ট্রান্স। এন্ট্রান্সের ঢোকার সাইডেই এরকম ফুলের মতন গাছ টাছ দিয়ে সাজানো আছে। তো আমরা ঢুকে গেছি কিচেন সূত্রাতে। হ্যাঁ, এসিতে বসে। জায়গাটা তো বেশ সুন্দর লাগছে। সামনে বারকাম রেস্টুরেন্টও আছে আর এসি রেস্টুরেন্টও আছে। হ্যাঁ, অনেকটা বড়।
এইটা হচ্ছে এটা আউটডোর সিটিং। হ্যাঁ, অনেকগুলোই জায়গা আছে কিন্তু পুরোটা বেশ সুন্দর একদম। গাছ ওপরে, গাছের ওপরেও একটা জায়গা আছে। এই জায়গাটা অনেক দেখেছি ইউটিউবে, অনেক ভিডিওতে, সুন্দর বেশ। এই দিকটায় দেখতে পাচ্ছি বেকারি আছে, কফি আছে, চায় আছে, সব স্টল দেওয়া আছে। কফি অ্যান্ড মোর সব স্টল আছে এক একটা করে। এই জায়গাটা বেশ বসার সিটিং এরিয়া আছে বাইরের। এখানে সন্ধেবেলা একটু চা টা খেলে খাওয়া যেতে পারে। ওখানে সব স্টোরগুলো আছে। এই যে এখানে সব এক একটা কাউন্টার করা আছে, চায় কাউন্টার, গ্রিল কাউন্টার। এটা বেশ ইউনিক। দেখো মাটির কুজোর জলটা বের হচ্ছে এখান থেকে, জ্বালার জল, সুন্দর বেশ। সামনে দেখতে পাচ্ছি বাচ্চাদের খেলার জন্য ছোট্ট মোট্ট একটা প্লে গ্রাউন্ডও আছে। সবাই খেলাধুলা করছে বাচ্চাগুলো। বাহ, এখানে তো বেশ ভালো মতনই খেলার জন্য প্লে গ্রাউন্ড আছে। এখানে একটা বুল আছে, এটা মনে হয় রাইড করে ওই না? হ্যাঁ, এখন চলছে। আচ্ছা, এতে করে ও আচ্ছা, হ্যাঁ তাও তো ঠিক। এইগুলো পুরো ফোলানো থাকে যাতে পড়ে গেলে না লাগে। হ্যাঁ, ভালো বেশ। এইটা সিঁড়ি দিয়ে এই ওপরে ওঠা যায়। ওপরেও একটা রেস্টুরেন্ট আছে, যেটা এখন বন্ধ, রাতে মনে হয় চালু হয়ে যাবে। আর গাছের আম হয়েছে, আম গাছ আছে, আম গাছের কত আম হয়েছে, প্রচুর আম হয়েছে। এইটা হচ্ছে বারকাম কিচেন, বেশ বড় জায়গাটা। এই যে এইখানে কোনো অ্যানিভার্সারি বা কিছু হলে এখানে ভালোভাবে সেলিব্রেট করা যাবে, অনেক বড় জায়গা আছে। এই যে এই জায়গাতে ভালো মতন কোনো কিছু বার্থডে বা অ্যানিভার্সারি সেলিব্রেট করার জন্য এই জায়গাটা আছে। এই সাইডে পিকনিক স্পটও রয়েছে, কিচেন আছে, প্লাস এখানে কিছুদিন আগেই মনে হয় কোনো অ্যানিভার্সারি সেলিব্রেট করা হয়েছিল, সব সাজানো আছে। তো এইদিকে ওয়াশরুম আছে। ওয়াশরুমটা জাস্ট দেখুন কত সুন্দর, মানে ওয়াশরুমও এরকম সুন্দর বানিয়েছে এরা, ভীষণ সুন্দর ওয়াশরুম। থেকে ভালো হচ্ছে এই ওপরের জায়গাটা। এটা হচ্ছে রেস্টুরেন্টের এন্ট্রান্স। ভেতরের জায়গাটাও বেশ সুন্দর। খুব সুন্দর জায়গাটা, মানে এই জায়গাটা মাঝখান দিয়ে আবার একটা গাছের মতন করা আছে, অরিজিনাল পুরো গাছের গুঁড়ি দিয়ে করা আছে, বেশ ভালো। বাইরে দিয়ে খুব ভালো ভিউ পাওয়া যাচ্ছে। আর এই জায়গাটা যে আছে এটা বারকাম রেস্টুরেন্ট, এই যে লেখা আছে। কেমন লাগছে জায়গাটা? জায়গা তো খুব ভালো। দেখি এবার খাবার দাবার কিরকম। সব কাঁচের গ্লাস, কাঁচের বলছি, কাঁসার গ্লাস টাস দিয়েছে, ভালো লাগছে। অ্যাম্বিয়েন্স তো ভালো। দেখি এবার। আমি তো ওয়েট করছি নৈদটা কখন আসবে, এত গরমের মধ্যে একটু দরকার রিফ্রেশমেন্টের জন্য। আমাদের পিচ আইস টি চলে এসছে। আর এটা কেন, এটা কি নিয়েছিলাম? গ্রিন অ্যাপেল মোহিতো না, এটা পিচ আইস টি, এটা গ্রিন অ্যাপেল মোহিতো। তো টেস্ট করো দেখি কেমন, তুমি ওটা টেস্ট করো দেখি, ভালো লাগলে আমাকে দিয়ে দেবে। কেমন?
ঠিকঠাক যেরকম হয় আর কি। আচ্ছা ভালোই। আর এটা একটু ট্রাই করো এটা একটু মিষ্টি কম, তো এটাই আগে তো এটা আগে খাবো ঠিক এটা আছে একটু স্ট্রং বেশি, তো আচ্ছা আগে ওটা খেলে হয়তো ভালো লাগবে। আমি এটা আগে খেলাম দিয়ে কতটা ফ্লেভার পেলাম না। ঠিক আছে ভালো। ভালো আইসিটা তো খুব ভালো লেগেছে এটা একটু ট্রাই করে ওটা খেলে আর এটা ভালো লাগবে না কিন্তু। এটা ভালো এটা বেশি স্ট্রং, ওই জন্য ওটা আর ভালো লাগবে না। ভালো লাগছে খুবই ভালো হুম। আমাদেরকে আবার কমপ্লিমেন্টারি আমও দিয়েছে আর সাথে চিকেন নিয়েছিলাম চিকেনও দিয়ে গেছে তো এবার খাওয়া দাওয়া স্টার্ট করা যাক কেমন লাগছে খাবার? খাবার খুব ভালো আমার তো অলমোস্ট শেষ। একদম সিম্পল খাবার খুব ভালো বেশি রিচ না পরে চাইলে রাইসও দিচ্ছে, তো কোনো খাবার নিয়ে কোনো সমস্যাই নেই। আর দাম অনুযায়ী খাবার যথেষ্ট ঠিকঠাক, পরিবেশটাও খুব ভালো খাওয়ার জন্য। চিকেন নিচ্ছি কাটছি। খাও মৌরি খাও শেষ পাতে মৌরি মিছরি বেরিয়ে যাচ্ছি আমরা কিচেন সূত্রা থেকে খুব ভালো এক্সপিরিয়েন্স কেমন লাগলো কিচেন সূত্রা বেশ ভালো, ভালো যদি 9 out of 10। খাবার দাবারও ভালো দামও রিজনেবল তারপর তোমার অ্যাম্বিয়েন্সটাও ভালো একদিন সন্ধ্যেবেলা আসবো হয়ে গেছে আমাদের ঘোরা আজকের মতো তো ভালো লেগেছে ভালো এক্সপিরিয়েন্স আর সন্ধ্যেবেলা একদিন আসতে হবে কারণ সন্ধ্যেবেলা জায়গাটা বেশ লাইট সুন্দরভাবে লাইটিং আছে তো ছোট ছোট ডুম লাইটের মতন দেখলাম ওগুলো সন্ধ্যেবেলা জ্বালাবে তো সন্ধ্যেবেলা একদিন আসবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা